আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যত বড়ই আশা হোক না কেন আপনার, আমি পড়ব, আপনি শুনবেন দিনী ভাই বোনেরা। যদি পারেন আমার সাথে সাথে পড়বেন, তা না হলে শুধু শুনে মনে মনে আপনার আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা পূরণ করে দেবেন। আমি অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এ সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন। বান্দা যাতে আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন, তার জন্য এই ইসমে আজমটি শিখিয়ে দিয়েছেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে আবু মুসা আলাইহিস সালামের এই রূপে বলতে শুনলেন যে, অর্থাৎ আমি পড়ব, আপনারা শুনবেন এই মুহূর্তটি দিনী ভাই বোনেরা, অথবা আমার সাথে সাথে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা শুনেছেন কিংবা আমার সাথে সাথেও পড়েছেন। আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আবারও বলবো। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি একক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় ও সম্মানিত নামের সঙ্গে ডাকল, যা অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটি হাদিস। অর্থাৎ এই মুহূর্তে আবারও যে দোয়াটি দেখাচ্ছি, আমি আশা করছি আমার সাথে সাথে আপনারা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়ার আমলটি করতে হবে, অর্থাৎ এই ইসমে আজমের মনের নেক আশা পূরণের দোয়াটি পড়তে হবে। আশা করছি আমার সাথে সাথে যদি আপনারাও পড়ে থাকেন, আমি আবারও বলছি, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশাও পূরণ করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই দোয়াটি পড়বেন। তবে হ্যাঁ, দোয়াটি পড়ার আগে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে কয়েকবার পড়ে নেবেন। আমলটি করবেন যেই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, মনের নেক আশা পূরণ করে থাকেন, সেই সময়গুলোতে করবেন। যেমন ফজরের পরে কিংবা তাহাজ্জুদের সময়, প্রত্যেক ফরজ নামাজের পরে, অর্থাৎ দোয়া কবুলের সময়গুলোতে আপনারা আমল করবেন। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ে যদি পারেন রোজা রেখে আমলটি করবেন বা দোয়াটি পড়ার চেষ্টা করবেন বা ভিডিওটি দেখবেন। আমি আশা করি আপনারা যদি মন থেকে নিয়ত করে এই দোয়ার আমলটি করেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশাও ইনশাআল্লাহ পূরণ করে দেবেন, আপনার ডাকে সাড়া দেবেন, আপনার দোয়া শুনবেন। আমি আশা করছি একটা নিয়ত করে আমল করুন এবং মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও একটি করে শেয়ার করে ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত লিখুন, আমি শেয়ার করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আমার মনে নেক আশা যেন পূরণ করেন, অন্তত আমিন লিখুন। নতুন এরকম আমলের ভিডিওগুলো আমরা যখনই তৈরি করে ইউটিউবে দেব, সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান,
তার জন্য অবশ্যই ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে এটার উপর একবার চাপ দিয়ে রেখে দিন। নতুন আমলের ভিডিওগুলো আপনি দেখতে পাবেন, আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।